ইসরায়েলি প্রেসিডেন্টের সফর ঘিরে উত্তাল সিডনি, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের রাষ্ট্রীয় সফর কেন্দ্র করে আজ সোমবার সিডনির রাজপথে উত্তাল হয়ে উঠেছে। একদিকে ভান্ডাই সৈকত নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন, অন্যদিকে নগরের প্রাণকেন্দ্র টাউন হল ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের প্রতিবাদে হাজারো মানুষ বিক্ষোভ। এই দুই বিপরীতমুখী চিত্রে দিনভর টলমল ছিল অস্ট্রেলিয়ার এই বাণিজ্যিক রাজধানী। সফরের প্রথম ভাগে ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ ভান্ডাই প্যাভিলিয়নে গিয়ে নিহত ইহুদিদের স্মরণ পুষ্পস্তবক অর্পণ করে এবং জেরুজালেম থেকে আনা বিশেষ পাথর স্থাপন করে। এ সময় নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন। তবে এই সফরকে কেন্দ্র করে সিডনির রাজপথ ছিল উত্তপ্ত। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ডাকে হারজগকে যুদ্ধ অপরাধী আখ্যা দিয়ে টাউন হলের সামনে হাজার হাজার বিক্ষোভকারী সমবেত হন। ফিলিস্তিনি পতাকা ও প্রতীক রক্তাক্ত পুতুল হাতে নিয়ে বিক্ষোভকারীরা গাজায় চলমান পরিস্থিতির নিন্দা জানান। এই সঙ্গে তারা হারজগকে গ্রেপ্তারের দাবি জানান। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সুপ্রিম কোর্ট পুলিশের বিক্ষোভের ক্ষমতায় বাহাল রাখার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করতে এবং আক্রমণ হয়ে উঠে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ ঘুষি চালাতে এবং তীব্র ঝাঁঝালো মরিচের গুঁড়া ব্যবহার করতে দেখা যায়। অনেক বিক্ষোভকারী পুলিশের ব্যারিকেড আঁকড়ে ধরে প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। সরেজমিনে দেখা যায় সিডনির সময় রাত 10টা পর্যন্ত এই পরিস্থিতি বিরাজ করছিল। প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপ পুলিশের এই আচরণকে বর্বর হামলা হিসেবে অভিহিত করে গণতান্ত্রিক অধিকার হরণের নিন্দা জানিয়েছেন। সিডনির আকাশ জুড়ে পুলিশ হেলিকপ্টার ও ড্রোনকে চক্কর দিতে দেখা গেছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়। এই সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষের কারণে সিডনির জীবন ও যাতায়াত ব্যবস্থা বিপর্যয় হয়ে পড়েছিল।